পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই কিন্তু যথেষ্ট। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের। কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলে। বলবো যে দোষটা তোমারই। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমায় দেখে এড়িয়ে যাবে। আর যদি ধনী হও, তাহলে তোমার দুঃসম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা করে তোমার খোঁজ নেয়। জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন। এক হচ্ছে ব্যস্ত মানুষ, আর দুই অহংকারী মানুষ। কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছা ছাড়া কথা বলবে না, আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকবে না। কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না। একজন হয়তো অনেক বদলে যায়, কিন্তু অন্যজন সেই সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায়। কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না, ছোট ছোট অবহেলাগুলোই কিন্তু যথেষ্ট। ঠাট্টার ছলে যে তোমায় মানুষের সামনে অপমান করে, তাকে কথাগুলো বন্ধু আমি বানিও বলেছি না। এগুলো আমার কাছে বাস্তব মনে হয়েছে। আমাদের আশেপাশে এরকম অনেক ধরনের কিন্তু মানুষ রয়েছে। অনেক দিন জ্বর ঠান্ডাতে ভুগতেছি, তো ভাবলাম যে আজকে ভিন্ন কিছু তৈরি করি বাসায়। রেস্টুরেন্ট থেকে তো সবসময় কিনে খাই, তো প্রায় সময় আমি মাঝে মধ্যে বাসায় তৈরি করার চেষ্টা করি। আজকে হচ্ছে ফ্রাইড রাইস, তার সাথে হচ্ছে চিকেন ফ্রাই, আর হচ্ছে ভেজিটেবলস বাসায় বানাবো। তো তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি। হসপিটাল গিয়েও দেখি যে সব জ্বর ঠান্ডার রুগী। আসলে এবার মনে হয় এমন কেউ বাদ নেই যে জ্বর হয়নি। আর এবারকার জ্বরে আমি এতটা বেশি কাহিল, দীর্ঘ 10 বছরও কিন্তু আমি হই নাই। কারণ অনেক বেশি শরীর খারাপ করছিল, কারণ হাত পায়ে ব্যথা, মাথা ব্যথা, বিছানা থেকে উঠা যাচ্ছিল না, মানে এরকম অবস্থা। আর একজনের হয়েছে, বাসার কিন্তু সবারই জ্বর ঠান্ডা আমাদের হয়েছে। তো এত চারিদিকে জ্বরের রুগী, তো দোয়া করি যে আল্লাহ তাড়াতাড়ি যেন এই ভাইরাসটা চলে যায়। আর আমাদের জন্য কিন্তু সবাই দোয়া করবে। এখানে হচ্ছে আমি রাইসটা আগেই রান্না করে ফেলছি। আর রাইসটা কিন্তু আগে আমি হালকা সেদ্ধ করে আমি ফ্যানের নিচে শুকাতে দিয়েছি, না হলে সেদ্ধ হয়ে যাবে বেশি, এই কারণে। তো এখন হচ্ছে রাইসটা রান্না করার পরে কিন্তু আমি পাশে ম্যারিনেট করে চিকেনগুলো রেখেছি, সেগুলো কিন্তু আগে আমি ডিপে রেখে দিয়েছিলাম, এখন বের করে রাখছি। আর এখানে হচ্ছে এখন ভেজে নিব। আর বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে, আর আমার বাসার রাইসটাই খেতে অনেক বেশি ভালো লাগে, বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। এখানে হচ্ছে সবজিটা হালকা সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিলে কিন্তু সবজির কালারটা অনেক সুন্দর থাকে, তার জন্য আমি এখানে সেদ্ধ করে নিয়েছি। আর বাসায় যে কয়টাই সবজি ছিল সেগুলো দিয়ে আসলে তৈরি করছি। তো এখানে হচ্ছে আমি সবজিটা নিজের মতো করি আমি এগুলো বানিয়ে নিচ্ছি। তো সবজিটা এখন যেহেতু সেদ্ধ করাই আছে, এখানে আমি হালকা অল্প পানি দিব আর কর্নফ্লাওয়ার দিব, সাথে একটু রসুন কুচি দিয়েছি হালকা পরিমাণে। একটু সব ধরনের মশলা, বিট লবণ সব কিছু দিয়ে হচ্ছে একটু কষিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। তো বেশি পরিমাণে যেহেতু পানি